যদি কেউ সিলেট বা মৌলভীবাজার আসে আর যদি সে শ্রীমঙ্গল না যায় তাহলে তার উদাহরণ হচ্ছে এই যে হচ্ছে বউ ছাড়া বিবাহে আবদ্ধ হওয়া, একই রকম। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি মৌলভীবাজার শহরে, একদম শহরে, এটাকে বলা হয় কুসুমবাগ, পাশে আছে সদর হাসপাতাল। এটা হচ্ছে মৌলভীবাজার। আমি আসছি কালকে। আজকে আমি একটা চমৎকার জায়গায় যাব, যে জায়গা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমার হোটেল, এখানে আমি ছিলাম। এখানে রুম ভাড়া হচ্ছে 400 টাকা রাত, এক রাত থাকলে 400 টাকা। তা আমি এখানে ছিলাম। আমি যে জায়গায় যাইতে চাচ্ছি, জায়গাটা হচ্ছে খুবই চমৎকার এবং খুবই সুন্দর জায়গা। মৌলভীবাজারের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে, যদি কেউ সফরে বা পিকনিকে আসে তাহলে তাকে অবশ্যই ওই জায়গায় যাইতেই হবে। জায়গাটার নাম হচ্ছে শ্রীমঙ্গল। আজকে আমি শ্রীমঙ্গল যাব, সেখানকার চা বিখ্যাত, 7 রঙের চা খাবো আজকে। তারপর হচ্ছে আপনারা সবাই জানেন যে হচ্ছে শ্রীলঙ্কা বিশেষ করে হচ্ছে চায়ের রাজ্য, এটার জন্যই বিখ্যাত। কিন্তু না, এখানে বরং এর জন্য আপনার হচ্ছে যে লেবু রয়েছে, লেবুর জন্য শ্রীমঙ্গল বিখ্যাত। আবার রয়েছে আনারস, ছোটো ছোটো আনারস, এবং সেটার জন্য বিখ্যাত। আমি এগুলো খাবো, ক্রয় করবো এবং আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে সরাসরি শ্রীমঙ্গল যাব না, আর আমি এখান থেকে যাব কমলগঞ্জ থেকে আমি ওই পাশে চলে যাব শ্রীমঙ্গল। কারণ আমার কমলগঞ্জে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি সম্পন্ন করব। তারপর আমি ওই পাশে শ্রীলঙ্কা শ্রীমঙ্গল চলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এটা হচ্ছে আমার হোটেল, আবাসিক হোটেল। এখানে আমি মূলত ছিলাম। মৌলভীবাজারে আপনি এমন একগুলো গাড়ি দেখতে পারবেন, মনে হবে যে আপনার ব্যাটারি চালিত এগুলো অটো, কিন্তু বাস্তবে যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো ব্যাটারি চালিত অটো না, বাস্তবে এগুলো হচ্ছে গ্যাস চালিত ইঞ্জিন। তারপর আমি কমলগঞ্জ থেকে রওনা দিলাম। কমলগঞ্জ থেকে রওনা দেওয়ার পর আপনি এমন একগুলো জায়গায় অতিবাহিত হবেন যে জায়গাগুলো আপনি দেখলে মনে হবে যেন মোবাইলে যেরকমভাবে গেম খেলে সেই রকম রাস্তা, একেবারে পাহাড়ের উপর দিয়ে এবং অনেক নিচু এবং অনেক জঙ্গল, খুবই ভয়ঙ্কর রাস্তা। আপনি দেখলে আপনার গা শিউরে উঠবে যেগুলোভাবে যায় কীভাবে। আপনি যদি এই রাস্তায় যদি না হাঁটেন বা আমি যদি এই রাস্তা দিয়ে না হাঁটতাম তাহলে আমি হয়তো বা বুঝতে পারতাম না যে হচ্ছে রাস্তারও যে একটা সৌন্দর্য একটা বহন করে, সেটা আমি বুঝতে পারতাম না। এত সুন্দর পথ, একেবারে আঁকা বাঁকা, মনে হবে যেন গিরিপথ। আর এই রাস্তাগুলো তৈরি করছে মূলত পাহাড় কেটে কেটে, অনেক পাকা। আপনার মন একেবারে মুগ্ধ হয়ে যাবে, একবার আপনি আনন্দে উৎফুল্ল হয়ে যাবেন এত সুন্দর রাস্তা দেখে। আর যখন আপনি সামনে অতিবাহিত হবেন, শ্রীমঙ্গলের যত নিকটবর্তী হবেন, তখনই আপনার মনে হবে যে এটাই বুঝি শ্রীমঙ্গল। এতটা সৌন্দর্য যে আপনি মনে হবে যেন এটাই শ্রীমঙ্গল, এখানে আমাকে গাড়ি থেকে নেমে দিবে। কিন্তু না, এখন যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল অবস্থিত। দেখেন, 7 কিলোমিটার দূরে অবস্থান শ্রীমঙ্গল। এখান থেকে তার যে একটা সৌন্দর্য, সেটা সে বর্ণনা করতেছে যে সামনে আরও কতটা সৌন্দর্য হতে পারে এই রাস্তা, এবং এই রাস্তার দুধারে যে চা বাগান এবং যে একটা ঘন জঙ্গল, এই জঙ্গলে সব কিছু বলে দিচ্ছে যে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যটা কেমন হবে। (1854) সালে সিলেট শহরের মালনীচরায় প্রতিষ্ঠিত হয় প্রথম চা বাগান। এরপর শ্রীমঙ্গলে বিপুল পরিমাণে চা বাগান প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভবন। 1912 সালে শ্রীমঙ্গলকে থানা ঘোষণা করা হয়। 1915 সালে আসাম সরকারের এক নির্দেশে লোকাল বোর্ড চালু হয়। শ্রীমঙ্গলকে মৌলভীবাজার লোকাল বোর্ডের অধীনে ন্যস্ত করা হয় এবং এই এলাকায় চা চাষের উপযোগী ভূমি থাকায় এখানে চা বাগান প্রতিষ্ঠিত করা হয় এবং চা পরিবহনের সুযোগ সৃষ্টির জন্য এই অঞ্চলে রেল লাইন স্থাপিত হয়।
প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে শ্রীমঙ্গলে রেল স্টেশনের গোড়াপত্তন করা হয় এবং শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রতিষ্ঠিত করার পূর্বে থানা সদর দপ্তর শ্রীমঙ্গলকে স্থানান্তরিত করা হয়। 1929 সালে শ্রীমঙ্গল বাজার এলাকাকে আরবান এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 1935 সালের 1 অক্টোবর 1903 আসাম মিউনিসিপাল ফ্যাক্ট এর বিধানমূল্যে 1929 সালে ঘোষিত আরবান এলাকাটি। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতির সম্ভারে সমৃদ্ধ আমাদের এই দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবাই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণ অনন্য। মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃত প্রেমী উদ্বেলিত মন তাই ছুটে চলে দিক শূন্যপুরে অসীমের টানে। তবে এই চা বাগান প্রাকৃতিক অরণ্য বা বনের চিরায়ত সৌন্দর্যের মতো নয়, কেননা তা সৃষ্টি করা, প্রাকৃতিকভাবে জন্ম লাভ করা নয়। তারপরও চা বাগান বরাবর মতোই সীমাহীন সুন্দরের অক্সিজেন।